হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? প্রথমেই সকলকে জানাই শুভ সন্ধ্যা। তো আজকে আমি নিয়ে এসেছি একটা শাকের রেসিপি। সবাই এখন ভাবতে পারে যে দূর, শাকের রেসিপি দেখে কি করব, কিন্তু এই রেসিপিটা দেখো, তোমাদের ভালো লাগবে। আর আমি যে শাকটা দেখালাম সেটা হলো মেথি শাক। এই রান্নাটা করার জন্য লাগছে টমেটো, বেগুন, পেঁয়াজ, আলু আর হচ্ছে মটরশুঁটি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তারপরে তেলটা যখন গরম হবে তখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে আমি চৌকো করে কাটা আলুগুলো দিয়ে দিলাম। তারপরে ভালো করে নাড়তে হবে। যখন একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে তারপরে আমি দিয়ে দেব ছোট্ট ছোট্ট করে কাটা বেগুন। বেগুন একটু তেল তো লাগেই বেশি, সেজন্য আগের থেকেই আমি বেশি করে তেল দিয়ে রেখেছি। খুব বেশি তেলও লাগবে না, কারণ পরে বেগুনগুলো যখন ভাজা হয়ে যাবে তেলটা বেরিয়ে চলে আসবে। তারপরে ভালো করে ওগুলো মিশিয়ে নেব, মানে ভেজে নেব। তারপরে যখন মজে যাবে তখন আমি মটরশুঁটি দেব। মটরশুঁটি যে যেমন নিজের মতো করে দিতে পারো, আমার কাছে সেদিনে খুব অল্প পরিমাণে ছিল, সেই জন্য অল্প করেই দিয়েছি। তারপরে শেষে দিলাম একটু আদা বাটা। তারপরে খুব ভালো করে নেড়ে নিলাম। আর মশলা হিসাবে কি দিচ্ছি দেখো, জিরে ধনে গুঁড়ো, একটুখানি নুন, আর হচ্ছে লঙ্কা গুঁড়ো আর হলুদ তো দিতেই হবে। দিয়ে খুব ভালো করে নেড়ে নেব যাতে হলুদের গন্ধটা চলে যায়। তারপরে নাড়ানাড়ি হয়ে গেলে তারপরে আমি শেষে দেব, তোমাদের দেখাচ্ছি। এই রান্নাটা না ভীষণ খেতে ভালো হয়, ভাতের সাথে তো ভালো লাগবেই, রুটির সাথেও খুব ভালো হয় খেতে। তো এই দেখো, তারপরে দিয়ে দিলাম হচ্ছে মেথি শাকগুলো। আমরা বাঙালিরা মেথি শাক মানেই বেশিরভাগ জানি আলু আর বেগুন দিয়ে বানানো, কিন্তু এটাও একটা নতুন রেসিপি। এটা আমি শিখেছিলাম আমি যখন ছত্তিশগড়ে ছিলাম তখন। তো শেষে একটুখানি, যেহেতু এই শাকটা একটুখানি তিতকুটে টাইপের হয়, তো সেই কারণে একটুখানি চিনি দিয়ে দিলাম। তারপরে খুব ভালোভাবে নেড়ে নিলাম। এটাতে কিন্তু জল ব্যবহার করা যাবে না। এই দেখো, এই রকম রান্নাটা হয়েছে। তো তোমরা অবশ্যই বাড়িতে বানাও, কারণ শাক খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। টাটা বন্ধুরা, অবশ্যই জানিও কেমন হয়েছে।